আমার আপনার নবীজি বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতের আরে একজন হাফিজে কুরআন তোমার সন্তানরে বানাইছো। হাফিজে কুরআনের মর্যাদা কেমন জানো? একজন হাফিজে কুরআনের মর্যাদা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও মায়ার উম্মতের দল শুনো, হাফিজে কুরআনের দাম কি পরিমাণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর রাসূল বলেন, একজন হাফিজে কুরআন রে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা এমন পাওয়ার দিবেন, একজন হাফিজে কুরআন তার আত্মীয় স্বজনের মধ্য থেকে 10 জন মানুষকে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। একজন হাফিজে কুরআন 10 জন মানুষকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে, এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এটা হলো কুরআনের মর্যাদা, কুরআনের দাম, কুরআনের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি, যার কারণে হাফিজে কুরআনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দিবেন, কেমন করে 10 জন মানুষকে নিয়ে জান্নাতের মধ্যে যাবে। আল্লাহর নবীজি জানালেন, উম্মতেরা রে, তোমার আত্মীয় স্বজনের মধ্য থেকে এমন 10 জন মানুষকে নিয়ে তুমি আল্লাহ আমার বানানো জান্নাতের মধ্যে চলে যাও, যাদের উপরে ছিল জাহান্নাম অবধারিত, ওই সমস্ত মানুষদেরকে নিয়ে আমার বানানো জান্নাতের মধ্যে চলে যাও। साहन से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहन से लगा दे मुझे इश्क़ों को सफीना, आँखों से दिखा दे इलाही मक्का मदीना, आँखों से दिखा दे इलाही मक्का मदीना। ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंज़र गुलजार मदीना, दिखला दे मुझे मंज़र गुलजार मदीना। अल्लाह ने तुम इतना ही महबूब बनाया, अल्लाह ने तुम इतना ही महबूब बनाया, मेराज की सब सारे खुदा तुमको दिखाया, मेराज की सब सारे खुदा तुमको दिखाया। माइकवाला भाई माइकेर काছে থাকলে একটু বন্ধ করে দেন, রিভাব বাড়ায় দেন। আলহামদুলিল্লাহ, একটু একদম অফ করে দেন। ঐতিহ্যবাহী টুকের বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরতুল আল্লামা মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদ পরিষদ এর উদ্যোগে 9তম বার্ষিক মাহফিলের অধ্যক্ষার সভার মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত সম্বেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বাড়িতে পর্দানিসীন আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে
হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে মোবারকপূর্ণ মাহফিলে নুরানি কুরানি মজলিসে জান্নাতি টুকরা মজলিসে আমাদেরকে আসার বসার দিনের কিছু কথা বলার এবং শোনার সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য সবাই হৃদয়ের সবটুকু শক্তি ব্যয় করে আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের যে আয়োজন হয়েছে এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে কথা বলতে হবে, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? তাহলে আলহামদুলিল্লাহটা আরো একটু জোরে বলা যায় না? আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বরেণ্য বুজুর্গ আমি আপনি জানি, যিনার কাছে আমিও পড়ছি, আপনারা হয়তো পড়ছেন, ওনাকে দেখছেন, চিনেন, জানেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেখ, সবাই বলুন আমিন। প্যারে দোস্ত, আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করছি। একদম বন্ধ করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। দুই পাশে দুই মুরব্বী, অনেক বড় মাপের মানুষ, বয়সের দিক দিয়ে আমি অনেক ছোট, ওনাদের ছাত্র হব। এই জায়গায় বসার আমার কোনো যোগ্যতা নাই, যেহেতু কর্তৃপক্ষ দিয়েছেন এই হিসাবে আপনাদেরকে নিয়ে আপনাদের আজকের দাওয়াতি মেহমান শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব আসার এক মুহূর্ত পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে যে এই কথাটা বলতে চাই, জান্নাতের বাগান বিশাল বড় একটা এরিয়া। এটা কিন্তু আপনার সাধারণত একটা মাঠ, যেই মাঠের মধ্যে আপনার বেচাকেনা হয়, কিন্তু আপনার এই কোরআনের জন্য আপনার নেওয়ার কারণে, সামিয়ানা বানানোর কারণে সেটা হয়ে গেছে জান্নাতের বাগান। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? পিছন দিকে যারা আছে সামনের দিকে আগায় পড়েন, মেহেরবানি করে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের বাগানে যারা আয়েশা বৈশা যায়, বসতে দেরি হয়, তাদের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এবার আমার আপনার বুঝতে হবে কবিরা গুনাহগুলো আল্লাহ কেমনে মাফ করে। যত সময় পর্যন্ত এই জায়গার মধ্যে বসবেন, উলামায়ে কেরামের জবান থেকে কুরআন ও হাদিসের আলোচনা শুনবেন, কথা শুনবেন, মুনাজাত পর্যন্ত বসে থাকবেন। মুনাজাত কইরা যখন চোখের ফালি ফালায় কানবেন, কান্না করতে দেরি হয়, আল্লাহ সব গুনাহ মাফ কইরা দিবেন। অত্যন্ত দামি একটা মজলিস। তো আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম অত্যন্ত দামি একটা বিষয়। যেই কালামের শিক্ষা দেওয়া হয় আপনার আমার পরিচিত সুপরিচিত জায়গা টুকের বাজার আনোয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। যেই মাদ্রাসার আমিও একজন গণ্য, আপনিও একজন গণ্য। আপনিও আল্লাহর কাছে দামি কোরআন পড়ার কারণে, কোরআনের সংস্পর্শে থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে কোরআনওয়ালাদের ইজ্জত জমিনেও আছে, মরার পরে তাদের ইজ্জত আরো বহু গুণে বাইরে যায়। দুনিয়াতেও তাদের ইজ্জত আছে, পরকালেও আল্লাহ তাদেরকে ইজ্জত বলা বানাইবে। এটা কোরআনের সম্মান, এটা কোরআনের মর্যাদা। এই যে বরেণ্য বুজুর্গের নামে আজকের যে তাফসীর মাহফিল হয়েছে, উনিও ছিলেন কোরআনওয়ালা, ঠিক না বেঠিক? জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? উনি কোরআনওয়ালা।
যার কারণে ওনার সম্মান মর্যাদা কেমন, কিয়ামত পর্যন্ত এই তাফসীর মাহফিল থাকবে। ওনার জন্য সবাই অন্তর দিয়া আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যেন ওনার কবরকে কবরখানারে জান্নাতের বাগান বানায় দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনওয়ালাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কুরআনওয়ালাদের ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি। কি পরিমাণ বেশি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরআনের শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে জমিনে ফাটা ফেলে দেয়, ফেলতে দেরি হয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ বানায় দেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে যে মহিলারা আছে না, ওরা শুনে ফেলবেন। এটা হলো কোরআনের মর্যাদা, দাম। জমিনের মধ্যে ফা ফেলতে দেরি হয়, আল্লাহ জান্নাতের রাস্তারে সোজা করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। जब আমরা শুদ্ধ সময় পড়ছিলাম, जो शख्स इल्म दिन तलाश करने के लिए किसी रास्ता पर चलता है, अल्लाह ताला उसके लिए जन्नत का रास्ता आसान कर दिया है। বলা হয় কোনো মানুষ যখন কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য, হাদিসে নববী শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বাহির হইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাটা সোজা বানায় দেন। তাহলে কুরআনওয়ালাদের সঙ্গে আমি আপনি থাকতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? কুরআনওয়ালাদের ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি। হাফিজে কুরআনের কি পরিমাণ দাম মর্যাদা কিয়ামতের দিন আল্লাহ দিবেন। আমার আপনার নবীজি বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, একজন হাফিজে কুরআন তোমার সন্তানরে বানাইছো। হাফিজে কুরআনের মর্যাদা কেমন জানো? একজন হাফিজে কুরআনের মর্যাদা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও মায়ার উম্মতের দল শুনো, হাফিজে কুরআনের দাম কি পরিমাণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর রাসূল বলেন, একজন হাফিজে কুরআন রে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা, এমন পাওয়ার দিবেন, একজন হাফিজে কুরআন তার আত্মীয় স্বজনের মধ্য থেকে 10 জন মানুষকে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। একজন হাফিজে কুরআন 10 জন মানুষকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে, এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এটা হলো কুরআনের মর্যাদা, কুরআনের দাম, কুরআনের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। যার কারণে হাফিজে কুরআনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দিবেন, কেমন করে 10 জন মানুষকে নিয়ে জান্নাতের মধ্যে যাবে। আল্লাহর নবীজি জানালেন, উম্মতেরা রে, তোমার আত্মীয় স্বজনের মধ্য থেকে এমন 10 জন মানুষকে নিয়ে তুমি আল্লাহ আমার বানানো জান্নাতের মধ্যে চলে যাও, যাদের উপরে ছিল জাহান্নাম অবধারিত। ওই সমস্ত মানুষদেরকে নিয়ে আমার বানানো জান্নাতের মধ্যে চলে যাও। তাহলে আমি আপনি জান্নাতে যাইতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? ভাই আমার, প্রতিটা মানুষ চায় আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে, কিন্তু তাকে যদি বলা হয় নামাজ পড়ার জন্য, কোরআন পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, সেটা কিন্তু সে করতে চায় না। ঠিক না ঠিক? আর জোরে কোন ঠিক না ঠিক? আমার প্রাণের ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সাথে তাদের সম্পর্ক গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের ইজ্জত বাইরে যায়। সম্মানিত উপস্থিতি, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেন। এবার বলা হয়, এই কালামটা নাজিল করছে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন কালাম। এই কালামকে আল্লাহ নাজিল করছেন।
আবার আল্লাহ নিজেই বলতেছেন এই কালামের হেফাজতের জিম্মাদারি আমি স্বয়ং রব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এবার আমি আপনি যদি জিজ্ঞেস করি কোরআন রে, এ কোরআন তোমার নামটা একটু আমাদেরকে শোনাও, তো কোরআন তার কোরআনের ভাষায় জবাব দেয়, বাল হুয়া কুরআনুন মাজিদ। আর জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন কোরআনের ভাষায় বলে বাল হুয়া কুরআনুন মাজিদ, আমার নাম হলো কুরআন মাজিদ। সুবহানাল্লাহ। এবার আপনি আমি কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন দুনিয়াতে তুমি আসছো কিছুদিন হয়, এর আগে তুমি কোথায় ছিলা, কোন জায়গায় তোমার বাসস্থান ছিল, কোথায় তোমার স্থান ছিল, কোথায় তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাখতেন? তো কোরআন কোরআনের ভাষায় বলে আমি ফি লাউহিল মাহফুজ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে রাখছেন। এবার কোরআনকে যদি আমি আপনি জিজ্ঞেস করি, এ কোরআন তোমাকে কে নিয়ে আসছে? কোরআন কোরআনের ভাষায় বলে নাযালা বিহির রূহুল আমিন, আমারে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করা হয়েছে। এবার জানতে মন চায়, কোরআন তুমি যে দুনিয়াতে আসছো নবীর উপরে নাজিল হয়েছো, কোন কারণে আসছো? তো কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন, মানুষদেরকে হেদায়েতের রাস্তা, প্রসিদ্ধ একটা রাস্তা, জান্নাতে যাইবার রাস্তা দেখানোর জন্য আমি আসছি। জান্নাতের রাস্তা দেখানোর জন্য কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করছেন। হেদায়েতের রাস্তা বলতে কোন রাস্তা? যেই রাস্তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে শিখায়া গেছেন, তার সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন, সেই থেকে আমি আপনি পাইছি। নবী নাই, নবীর উলামায়ে কেরামরা আছেন না নাই? কথা বলেন আছেন না নাই? আরো জোরে বলেন আছেন না নাই? উলামায়ে কেরামদের কথা মতো চলবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আছেন, নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, সম্পদের উত্তরাধিকারী না, নবীর রেখে যাওয়া আমানতের উত্তরাধিকারী, যেটা কিয়ামত পর্যন্ত থাকতো, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। একদিন আমি আপনি থাকবো না, দুনিয়ার কিছুই থাকবে না, আমার বাবা থাকবে না, আমার বাবা থাকবে না, আমার ভাই থাকবে না, আমার উস্তাদ থাকবে না, আমার সাথী ভাই থাকবে না, কেহই থাকবে না। আল্লাহর কালাম থাকবে কি থাকবে না? আরো জোরে বলেন থাকবে কি থাকবে না? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থাকবে, আমি আপনি থাকবো না, আল্লাহর কালাম থাকবে। এটার জিম্মাদারি কে নিছেন? আল্লাহ নিছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিছে। নবীর যুগে যেই কোরআন, নবীর যুগে যেই কোরআন ছিল, সেই কোরআন এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার হাজারো যুবক ভাইদের সিনার মধ্যে কোরআন আছে না নাই? হাজারো উলামায়ে কেরামদের সিনার মধ্যে কোরআন আছে না নাই? হাজারো যুবকদের অন্তরে কোরআনের প্রেম ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বর্তমান সময়ে দেখবেন কিছু সংখ্যক মুনাফিকেরা বাড়াইছে, আল্লাহর কোরআনকে নিবাইতে চায়, আল্লাহর দ্বীনকে নিবাইতে চায়, আল্লাহ তার রাসূলের দ্বীনকে তারা দুনিয়া থেকে হটাইতে চায়। ওই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে আমি আপনার দাঁত ভাঙা জবাব দিতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী নাই। এই বিশ্বাস আমার আপনার অন্তরের ভিতরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার আপনার নবী শেষ নবী, যার পরে কেউ নবী হবে না, নবী হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। বর্তমান সময়ে যেই সমস্ত কাদিয়ানীরা, যেই সমস্ত ফিতনাবাজরা
এই সমস্ত দালালেরা নবী হিসাবে তাদের গোলামরে আপনার নবী হিসাবে মানতে চায়, এই সমস্ত বেঈমানদেরকে যেটাই পাইবেন সাইজ করতে পারবেন তো ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আমাদের এই এরিয়ার ভিতর কাদিয়ানি আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরা বেঈমান, এরা ঈমান হারা, এরা পথভ্রষ্ট, এরা পথভ্রষ্ট। এদেরকে বেঈমান যারা মানবে না, এদেরকে যারা বেঈমান বলবে না, তারাও বেঈমান। আরো আস্তে গান, আরো আস্তে গান, আরো আস্তে গান। যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর দরজা বন্ধ, আর বর্তমান সময়ে ওই সমস্ত কাদিয়ানীরা মাথা উঠে দাঁড়াইতে চায়, তারা নিজেদেরকে নবী হিসাবে দাবি করতে চায়, তাদের দাঁত ভাঙা জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ পারবেন তো? সম্মানিত উপস্থিতি, কোন দিকে বলবো আর কোন দিকে ছাড়বো? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম অত্যন্ত দামি একটা কালাম। এই কালাম কিন্তু থাকবে, আমি থাকবো না, কালাম থাকবে। আমাদের শায়েখ আব্দুল ওয়াহাব সাহেব পীর সাহেব পুরানকার হুজুর উনি থাকবেন না, কিন্তু আল্লাহর কালাম থাকবে কি থাকবে না? কথা বলেন, আরো জোরে বলেন, থাকবে কি থাকবে না? আল্লাহর কালাম থাকবে। হাফিজে কুরআনরা যতদিন থাকবে আল্লাহর কালাম থাকবে। সেই কালামের সাথে ভালোবাসা সম্পর্ক আমার আপনার গড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এত দামি একটা সম্পদ। যারা ভালোবাসবে, যারা পড়বে, যারা পড়াইবে, এদের সাথে যাদের সম্পর্ক থাকবে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার আপনার সমাজের ভিতরে টুকের বাজার মাদ্রাসার ছাত্রদেরকে আমাদের করে লজিং দেয় না? কথা বলেন না, দেয় কি দেয় না? এই ছাত্ররা যে হাফিজে কুরআন হয়েছে আমার ঘরে তাইকা, তারা কি আমাদের জন্য সুপারিশ করবে না? আল্লাহর কাছে বলবে না, আল্লাহ আমি অসহায় ছিলাম, আমি ইয়াতীম ছিলাম, আমারে তারা সাহায্য সহযোগিতা করতে দেয়, আমার টাকা পয়সার অভাব ছিল, টাকা পয়সা দিয়ে পড়াইছে, তাদেরকেও আজকের এই দিনে মাফ কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান, আল্লাহ হলেন গফুরুর রহিম, আল্লাহ হলেন ওয়াহ্হাব, আল্লাহ হলেন সত্তার, আল্লাহ হলেন আলিমুল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা শুধু চাইবেন কোন উসিলার মাধ্যমে মাফ করা যায়। শেষ পর্যায়ে কোনো উসিলা পাওয়া যাবে না, একটা উসিলা পাওয়া যাবে। আপনি যে হাফিজে কুরআনের সাহায্য সহযোগিতা করছেন, উলামায়ে কেরামদেরকে সাহায্য সহযোগিতা করছেন, সেই সহযোগিতার কারণে আল্লাহ মাফ করেছেন। এটা হলো কোরআনের দাম, কোরআনের মর্যাদা। এবার বলেন তো, কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আছে। এই বিসমিল্লাহর মধ্যে আপনার 19টা অক্ষর। কয়টা অক্ষর? 19টা অক্ষর। আল্লাহর জাহান্নামী ফেরেশতা হইল 19 জন। কয়জন? সবাই বলেন কয়জন? আল্লাহর জাহান্নামী ফেরেশতা হইল 19 জন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ জাহান্নামী ফেরেশতাদের হাত থেকে তারারে বাঁচায় নেন। আরো আস্তে কোন, আরো আস্তে কোন, আরো আস্তে কোন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন বিসমিল্লাহ পড়ার কারণে। বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সম্মান মর্যাদা। তাহলে উলামায়ে কেরামদেরকে ভালোবাসবেন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন। রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে, ও মুসলমান, যারা ইউনিট আপনার কলেজ ভার্সিটির মধ্যে যারা লেখাপড়া করে, তাদেরকে কিন্তু আল্লাহর রাসূল বলছে না এমন আপনার হকিকতান হাদিস কোথাও পাওয়া যাইবে না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টুকের বাজার মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, তারা হলো উত্তম,
তারা হলো দামি, তাদের কি পরিমাণ দাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে, যত সমস্ত মখলুকাত আছে, সমস্ত মখলুকাত ওই বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মাগফিরাতের দোয়া করতে থাকে, নদীও দোয়া করতে থাকে, নদীর মধ্যে মাছ আছে, মাছেও দোয়া করতে থাকে, গাছেও দোয়া করতে থাকে। আপনার এই জমিন যে আছে, জমিনের মধ্যে দুগরা আছে, এই দুগরাও দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এমন একটা কালাম, এমন একটা পুস্তক, এমন একটা সাবজেক্ট, যারা তার সংস্পর্শে চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মূল্যবান বানায় দেন, তাদেরকে দামি বানায় দেন। একটা সময় আমি ছিলাম সাধারণ মানুষ, আমি আপনি ছিলাম সাধারণ, কিন্তু কোরআন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে ইজ্জতওয়ালা বানায় দিয়েছে। এই যে আমাদের সামনে কওমি মাদ্রাসা আছে, এই সমস্ত মাদারিসে কওমিয়া থেকে বড় বড় হক্কানি উলামায়ে কেরাম তৈরি হয়, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় দায়ী ইলাল্লাহ তৈরি হয়। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে শেখে গাজীনগরী তৈরি হয়েছেন, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে শেখে কাতিয়া তৈরি হয়েছেন, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে শাহ বাবুনগরী তৈরি হয়েছেন, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আহমদ শফি তৈরি হয়েছেন, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আল্লামা মামুনুল হক তৈরি হয়েছেন, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আমাদের যত সমস্ত আকাবিরিন উলামায়ে কেরাম আছেন তারা তৈরি হয়েছেন। বর্তমান সময়ে যারা এই সমস্ত কওমি মাদ্রাসাদেরকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করতে চায়, কালেমা লেখন করতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়, আল্লাহর দ্বীনকে বন্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে আমি আপনি সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। সজাগ থাকার দরকার আসেনি? কথা কন্যা থেকে আসেনি? সজাগ থাকার দরকার আসেনি? ও মুসলমান, আমি আপনি আমার নিজেদেরকে বলে গেছি, দেখেন আমার আপনার কারণে বর্তমান বেঈমান লেখা লেখায়, আমার আপনার কারণে বর্তমান ইহুদিরা খানা খায়, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? কথা কি আমি বেঠিক বলছি? বেঠিক না? আমার আশেপাশে উলামায়ে কেরাম আছেন, আমাদের মুরব্বীরা আছেন, তারা হয়তো জানেন লা তাকুমুস সাআ, লা তাকুমুস সাআ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন আল্লাহ লা তাকুমুস সাআ, আল্লাহ জমিনকে ধ্বংস করবে না, আল্লাহ পাহাড়কে ধ্বংস করবে না, আল্লাহ জমিনকে বিছাইবে না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাইবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালা দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মুসলমান ছাড়া আর কেউ আল্লাহ আল্লাহ বলে? কথা বলেন না। আল্লাহ আল্লাহ বলে? ইহুদিরা আল্লাহ বলে, তারা সূর্যের পূজা করে, তারা মাছের পূজা করে, আর আমি আপনি আল্লাহ আল্লাহ বলে। আল্লাহ রাসূল বলছেন লা তাকুমুস সাআ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটারে, দুনিয়ার ফ্যান্ডেলকে আল্লাহ ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জমিনের মধ্যে থাকবে। আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালার কারণে বর্তমান সময়ে মুনাফিকরা, বেঈমানরা, ইহুদিরা তারা খানা খায়, ঠিক না বেঠিক? মুসলমানের কারণে আপনার গাছের মধ্যে আপনার সবজি ধরে, সেই সবজি বেঈমানে খায়, সেই সবজি ইহুদি খায়, সেই সবজি খ্রিস্টান খায়, সেই সবজি মুনাফিক খায়। মুসলমানের দন্যে আপনার ধরে, আর বেঈমানরা খায় কে খায় না? কথা বলেন আপনারা, খায় কে খায় না? কত বড় এতনা বড় মুনাফিক। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জমিনের মধ্যে যতদিন থাকবে আল্লাহ এই দুনিয়ার ফ্যান্ডেলটারে টিকায় রাখবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আল্লাহ এই ফ্যান্ডেলটা রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের মাধ্যমে সিংহের মধ্যে ফু দিয়া, সিংহের মধ্যে ফুৎকারের মাধ্যমে দুনিয়াটারে আপনার তামা তামা করে দেবে।
আচ্ছা, আপনারা এই মাটির মধ্যে যারা আছেন, বলেন তো আপনাদের অন্তরে, আমার আপনার অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, আল্লাহর ভয় আছে। এখন যদি জিজ্ঞেস করা হয় আজকে 3 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি কয় ওয়াক্ত করছেন, তালাশ করলে আপনার 1 ওয়াক্ত পাওয়া যাইতো না, আছে না নাই? আপনার আমাদের না, আছে না নাই? তাহলে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জমিনের মধ্যে যতদিন থাকবে, যতদিন টিকে থাকবে, আল্লাহ জমিনটারও রাখবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, জমিনের মধ্যে আমি সবচাইতে দামি পেয়ারা মাহবুব বান্দা হইতে চাই, আপনি আমাকে একটু বলে দেন কেমন করে মাহবুব বান্দা হওয়া যায়। আমি আপনি আল্লাহর কাছে মাহবুব বান্দা হতে চাইনি, বলেন চাই কি চাই না? তাহলে প্যান্ডেলের বাইরে যারা তারা আছেন তারা মনে আল্লাহর মাহবুব হতে চান না। আপনারা কি তা বলেন? তারা মাহবুব হতে চাননি। চাইলে তো আপনার মাহফিলের মধ্যে আইলা নেই। মাহফিলের মধ্যে না হওয়ার কারণ কি বোঝায়? আল্লাহর মাহবুব হতে চান না, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হতে চান। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, পয়গম্বর মুসা শোনো, জমিনের মধ্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তাদের জবানের মধ্যে আল্লাহর জিকির জারি রাখবে, তাদের জবানের মধ্যে আপনার জিকির জারি রাখবে। বাংলা ঘর থেকে বাহির হইছে বাজারে যাওয়ার জন্য, রাস্তা দিয়া হাঁটে আল্লাহ পাকের জিকির করে, এমন মানুষ আমার আপনার সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন মানুষ আল্লাহর জমিনে আছে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আছে, ঠিক না ঠিক? আমি আপনাদের কাছে একটা কথা পরিষ্কার বলি, আমি কিছুদিন হয় আপনাদের টুকেরগাঁও মসজিদের মধ্যে আসছি। আমার মহল্লার মধ্যে আলহামদুলিল্লাহ ফজর ওয়াক্ত যে পরিমাণ মুসল্লি হয়, আমি তাদের জন্য মন ভরে দোয়া করি। অনেক মুসল্লি হয় আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কারণে তারা মসজিদের মধ্যে আসে, ঠিক না? আপনারা কথা বলেন না দেখি? আল্লাহর ভয় আছে না নাই তাদের অন্তরে? ভয় আছে বিধায় তারা ঘুম থেকে আপনার এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদের মধ্যে আইসা আল্লাহর বিধানটারে পালন করে। তাদের অন্তরের ভিতরে আল্লাহর পরিপূর্ণ ভয় আছে বিধায় মসজিদের মধ্যে আসে, ঠিক না বেটি? তাহলে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানায় দেন, ও পয়গম্বর মুসা শোনো, যারা জমিনের মধ্যে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহর কাছে দামি হয়ে যায়। সাধারণ মুসলমানও যদি আল্লাহর নামের জিকির করে, সেও আমি আল্লাহর কাছে দামি হয়ে যায়। রিস্কাওয়ালাও যদি আমি আল্লাহর নামের জিকির করে, আমি আল্লাহর কাছে দামি হয়ে যায়। সাধারণ নৌকাওয়ালা যদিও আমি আল্লাহর কাছে জিকির করে, সেও আমি আল্লাহর কাছে দামি হইয়া যায়। সাধারণ মাছ বিক্রি যে করে, সেও যদি আমি আল্লাহর নামের জিকির করে, আমি আল্লাহর কাছে দামি হইয়া যায়। ভাইয়েরা আমার, তাহলে সদা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে আল্লাহর কাছে দামি হওয়া যায়, ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে এই কথাটাই আমি আপনাদের কাছে বোঝাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহর নামের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়ো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন, তাহলে আমি আল্লাহর কাছে দামি হয়ে যাইবেন। সুবহানাল্লাহ।